हेलो एवरीबॉडी एंड वेलकम बैक टू सोनालिस लाइफस्टाइल চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। চলো তাহলে তোমরাও আমাদের সঙ্গে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি সিটি সেন্টারে জাংশন মলে। আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। আর এই গরমকালে সন্ধ্যাবেলায় সবাই বেরিয়ে যায় ঘুরতে, কার ভালো লাগে ঘরে বসে থাকতে। তো বলতে বলতে দেখো আমরা চলে এসেছি এই যে জাংশন মল। প্রথমে এসেই তো গাড়ি পার্ক করতে হবে, তো গাড়ি পার্কিং এর জন্য উপরে একটুও পার্কিং ফাঁকা ছিল না, তাই আমরা বেসমেন্টে গাড়ি পার্ক করে দিচ্ছি। এইখানে মোটামুটি ভালোই ফাঁকা থাকে। আর এই যে জাংশন মল, চলো এবারে ভেতরে যাওয়া যাক। তো প্রথমে আমরা এখানে স্পেন্সারে ঢুকেছি, আমাদের কিছু কেনাকাটি ছিল তাই আমরা কিনে নিচ্ছি। এখানে আমরা একটা মসকিটো ব্যাট দেখে নিচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো। একটা আছে আমাদের, কিন্তু ওইটা অনেক দিনের পুরনো হয়ে গেছে বলে আরেকটা দেখছি। এইখানে দু রকম সিস্টেমই পাওয়া যাচ্ছিল, সেন্সার সিস্টেম প্লাস সুইচ সিস্টেম। আমরা কিন্তু সুইচ সিস্টেমটাই কিনলাম, যেহেতু সেন্সার সিস্টেমটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর কেনার আগে এখানে একটু চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা। এই ব্যাটগুলোতে কিন্তু বেশ ভালোই মশা বা পোকা সব কিছু মারা যায়। এরপর আমরা চলে এসেছি ইউটেন্সিল সেকশনের দিকে। এইখানে আমি একটি স্টিলের প্রেসার কুকার দেখে নিচ্ছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল স্টিলের প্রেসার কুকার, তো এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, তো একটু ভালো করে দেখে নিচ্ছি। তো আমার চয়েস করা হয়ে গেছে আর প্যাকিংয়ে চলে গেছে। আর দেখো এখানে কত কালারফুল কুকওয়্যার, কি সুন্দর সুন্দর ননস্টিকের কালারফুল কুকওয়্যারগুলো খুব ভালো লাগে। আর তারপর আমি চলে এসেছি এখানে দেখো কফি মাগসের সেকশনে। এত সুন্দর সুন্দর কালারিং কফি মাগস আছে না, খুব ভালো লাগে। এরপর আমরা চলে এলাম গ্রসারি সেকশনের দিকে। রান্নাঘরের তো অনেক কিছুই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন লাগে আর প্রতিদিনই শেষ হয়ে যায় কিছু না কিছু, তাই আমরা মনে করে করে এখানে কিনে নিচ্ছিলাম। দেখো এখানে ফ্রুট সেকশনও আছে, যদিও ফ্রুটস এখান থেকে কিনি না, আমরা এখানে গ্রসারিগুলোই বেশিরভাগ কিনি। তো গ্রসারি সব কিছু দেখে নিচ্ছি কী কী আছে, না কী কী শেষ হয়ে গেছে, কী লাগবে একটু মনে করে করে কিনে নিচ্ছি। আমরা এদিকে ব্যস্ত নিজেদের যা যা প্রয়োজনীয় জিনিস কেনার, আর মেয়ে ঠিক ও নিজের জিনিস খুঁজে খুঁজে ও দেখে কিনে নিচ্ছে কী কী লাগবে। অনেক বড় গ্রসারি আইটেম তো নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে দেখছিলাম স্টিলের রুটি শাঁকা, যদি এটা খুব বড়, কিন্তু এত বড়টা আমার প্রয়োজন ছিল না বলে নিলাম না, আমি ছোটো সাইজ খুঁজছিলাম। ঠিক আছে, পরের বার ছোটো সাইজ পেলে নিয়ে যাব। এই দেখো এই সেকশনটা, এখানে নানা রকম কার্টেন্স আছে, বেড কভার আছে, ডোর ম্যাট সব কিছু এখানে আছে। এখানে ডোর ম্যাটস দেখে নিলাম, অনেক ডিজাইনের অনেক ভ্যারাইটি ডোর ম্যাটস এখানে ছিল। সব নতুন নতুন এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কার না মনে হয় যে কিনি। হ্যাঁ, আমারও খুব মনে হয় যে এটা কিনি ওটা কিনি। এরপর আমরা এখানে বেডশিটের সেকশানে চলে এসেছি, আর এখানে দেখছিলাম একটি বেডশিট। এখানে আমাদের কেনাকাটি সব কমপ্লিট। এরপর আমরা বেরিয়ে গেলাম। এখন চলছে সব স্কুলে সামার ভ্যাকেশন, তাই বাচ্চারা কেউ আর ঘরে থাকতে চায় না, সবাই ঘুরতে বেরোতে চায়। আর স্পেশালি বাচ্চারা জাংশনে কেন আসতে চায় জানো? কারণ এখানে অনেক রকমের সুন্দর সুন্দর গাড়ি আছে, এই গাড়িগুলোই হচ্ছে ওদের মেন অ্যাট্রাকশন। এই দেখো কি সুন্দর সুন্দর গাড়ি দেখেছো, নানা রকমের গাড়ি আছে, আর বাচ্চারা খুব এনজয় করে এই গাড়িগুলোতে চেপে। আর এই বাইরেও কিন্তু অনেক রকমের ওদের রাইডস আছে, ভেতরে যেমন আছে সুন্দর সুন্দর গাড়ি, টয় ট্রেন, বাইরেও তেমন সুন্দর সুন্দর ওদের রাইডসও আছে। আবার এখানে বোটিং করারও এই দেখো একটা জায়গা আছে, ছোট্ট একটা পুলের মতন করে। অনেকক্ষণ ঘোরাঘুরি পর খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা সোজা চলে এলাম ধোসা সেন্টারে। এই জাংশন মলের সামনেই কিন্তু একটি ধোসা সেন্টার আছে, এখানে ধোসা খুব ভালো বানায়।
তোমরা যারা জানো না, প্রথমবার দেখছো, তারা এখানে অবশ্যই একবার এসে টেস্ট করে যাবে। একবার এলে মনে হবে বারবার আসে। আর আমরা তিনজনই এখানে ধোসা অর্ডার করে নিয়েছিলাম। আমার মেয়েও খুব ধোসা খেতে পছন্দ করে। এই দেখো, আমার মেয়েও কিন্তু এখানে খুব এনজয় করে ধোসাটা খাচ্ছে। ও আগে ছোটোবেলায় একদম খেতে চাইতো না, এখনও ও বেশ পছন্দ করে খেতে। যাই হোক, যত আস্তে আস্তে বড় হয় সব বাচ্চাদেরই কিন্তু চয়েস কিন্তু আস্তে আস্তে পাল্টাতে থাকে। এখানে এই ধোসার সঙ্গে যে চাটনিটা দেয়, চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়। আজকে এইভাবে আমরা সন্ধ্যেটা কাটালাম। বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে, তাই না? এরপর আমরা চলে এসেছি লিফটের কাছে। এরপর সোজা চলে যাচ্ছি পার্কিংয়ে। এরপর আমরা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। এইমাত্র আমরা ঘরে ঢুকলাম, তো হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটি প্রথমবার দেখছো, অবশ্যই করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও।